الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة فقال النبي صلى الله عليه وسلم خصلة من أمتي مالي أو كما قال عليه الصلاة والتسليم الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহ জুমাকে আদায় করতে আসার তৌফিক দান করেছেন। সকলে আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে দিন দরদি নবীর উপর শত কোটি সালাম ও দরুদ বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় ও সম্মানিত মুহতারাম হাজিরিন, মানুষ গুনাহ করবে জাহান্নামে যাবে, মানুষ নেকি করবে জান্নাতে যাবে, এটা স্বাভাবিক। কোরআন ও হাদিস থেকে অনেক দলিল আছে যে মানুষ নেকি করবে সে জান্নাতে যাবে, যে গুনাহ করবে সে জাহান্নামে যাবে। কিন্তু গুনাহ করার পর কোন বান্দা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে maaf চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্রন্দন করে ক্ষমা চায়, আর আল্লাহ যদি কারো তওবাকে গ্রহণ করে, কবুল করে, maaf করে দেয়, তাহলে সেও জান্নাতে যাবে। কিন্তু গুনাহের মধ্যে এমন কিছু গুনাহ আছে যেটা একবার আমার দ্বারাই যদি ঘটে যায়, আমার দ্বারাই যদি ওই গুনাহ হয়ে যায়, ওই গুনাহ মাপের আর কোনো রাস্তা থাকে না। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু শ্রেণীর মানুষকে সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাইরেক্ট জাহান্নামে ঘোষণা করেছেন। সূরা হুমাযার ভিতরে চার শ্রেণীর মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি ডাইরেক্ট জাহান্নামে ঘোষণা করেছেন। একটা গুনাহ আছে না, চায়ের দোকানে, কাপড়ের দোকানে, মুদিখানার দোকানে, তারপরে আপনার বাজারে, মাঠে, কিংবা 4-5 জন বন্ধু মিলে এক জায়গায় বসে, কয়েকজন মানুষ একত্রিত হয়ে এক জায়গায় বসে অন্যের সমালোচনা করা, অন্যের পিছনে কথা বলে অন্যের সম্মানকে নষ্ট করা, অন্যের পরনিন্দা পরচর্চা করা, এটার নাম হলো গীবত। আর এটা বিলকুল হারাম এবং গুনাহ কাবীরা। এই গুনাহ যার হয়ে যাবে তাকে জাহান্নামে যেতে হবে। অথচ এই গুনাহটাকে মানুষ গুনাহ মনেই করে না। যদি কেউ চুরি করে
ওটাকে গুনাহ মনে করে। কেউ যদি ডাকাতি করে ওটাকে গুনাহ মনে করে, পাপ মনে করে। লটারি কাটা পাপ মনে করে, সুদ খাওয়া পাপ মনে করে, জিনা করা পাপ মনে করে, মার্ডার করা পাপ মনে করে। কিন্তু গীবত করা কোনো গুনাহ মনে করে না, কোনো পাপ মনে করে না। ফুল দমে চালিয়ে যায়, ফুল দমে চালিয়ে যায়। আল্লাহ তাবারক তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। চার শ্রেণীর মানুষের কথা আল্লাহ বললেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ তাবারক তাআলা বলছেন দুর্ভোগ ওদের জন্য, জাহান্নাম ওদের জন্য, আযাব ওদের জন্য, যারা মানুষের পিছনে কথা বলে বলে মানুষকে কষ্ট দেয়, যারা মানুষের গীবত করে করে, মানুষের পরনিন্দা পরচর্চা করে করে মানুষের সম্মানকে নষ্ট করে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তারা হলো জাহান্নামী, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য আযাব। বন্ধুরা আমার, যারা গীবত করে, মানুষের পিছনে কথা বলে বলে মানুষকে কষ্ট দেয়, এরা চারখানা লস করে, এরা চারখানা ক্ষতি করে। এক নাম্বার, আল্লাহ তাবারক তাআলা বলেন, যারা গীবত করে, যারা পরনিন্দা পরচর্চা করে, যারা মানুষের পিছনে কথা বলে, এরা নামাজ পড়বে, এরা রোজা রাখবে, কোরআন তেলাওয়াত করবে, এরা দান সদকা করবে, এরা ভালো আমল করবে, কিন্তু কিয়ামতের কঠিন দিনে নেকির ঝোলাটা ফাঁকা পাবে, নেকির ঝোলাতে কোনো নেকি পাবে না। আল্লাহ তাবারক তাআলাকে এরা আল্লাহ তাবারক তাআলাকে প্রশ্ন করবে, ওগো আল্লাহ, ওগো মাবুদ, নামাজ পড়েছে, রোজা রেখেছে, দান সদকা করেছে, যাকাত দিয়েছে, ফিতরা দিয়েছে, আজকে কেন কোনো নেকি নাই? আল্লাহ তাবারক তাআলা বলবে, দুনিয়াতে ইবাদত করেছিলে কিন্তু তুমি গীবতকারী ছিলে, তুমি অন্যের গীবত করেছিলে, অন্যের পিছনে কথা বলে বলে অন্যদেরকে কষ্ট দিয়েছিলে, তাই তোমার নেকিগুলো তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তাহলে এক নম্বর গীবতকারীর গুনাহ হলো, এক নম্বর গীবতকারীর লস হলো, যার গীবত করা হয় এর নেকিগুলো তাকে ট্রান্সফার করে দেওয়া হবে। আর দ্বিতীয় নম্বর গীবতকারীর লস হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার থেকেও বড় গুনাহ। তাহলে যে গীবত করেছে, গীবতকারী জিনার থেকেও বড় গুনাহ করেছে। আর তিন নম্বর গীবতকারীর লস হলো, তিন নম্বর গীবতকারীর ক্ষতি হলো, এরা সমাজের বুকে কলঙ্কিত মানুষ, এরা সমাজকে নোংরা করে, এরা সমাজকে নষ্ট করে, সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করে, সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে, সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে। আর চার নম্বর গীবতকারীর লস হলো, সূরা নাবার মধ্যে আছে, লা তাসমাউ ফিহা লাগওয়ান ওয়ালা কিতাবা, আর সূরা গাশিয়ার ভিতরে রয়েছে, লা তাসমাউ ফিহা লাগিয়া। আল্লাহ তাবারক তাআলা বলেন যে গীবত করনে ওয়ালা জান্নাত যত দূরের কথা, জান্নাতের চৌকাঠ পর্যন্ত পার করতে পারবে না। তাহলে এক নম্বর, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের পিছনে কথা বলে বলে মানুষের সম্মানকে নষ্ট করে, মানুষকে কষ্ট দেয়, এরা হলো জাহান্নামী। আর দ্বিতীয় নম্বর, তিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আর যারা মানুষের সামনাসামনি মানুষকে অপমান করে, মানুষকে কষ্ট দেয়, এরাও হলো জাহান্নামী। তিন নম্বরে আল্লাহ তাবারক তাআলা বলেন, আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা, ওরাও জাহান্নামী, ওদের জন্য দুর্ভোগ, ওদের জন্য আযাবের ব্যবস্থা রয়েছে। যারা মালকে গুনে গুনে জমা করে রাখে, মালকে গুনে গুনে জমা করে রাখে, যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করে না, হজ ফরজ হয়েছে হজ আদায় করে না, কুরবানি দেয় না, ফিতরা দেয় না, ওশর দেয় না, দান সদকা
কিছুই করে না, সব টাকা জমা করে রেখে দেয় আর এই নিজেকে চালাক মনে করে। সূরা আলে ইমরানের ভিতরে আছে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। যারা আল্লাহর দেওয়া টাকা পয়সা, আল্লাহর দেওয়া ধন সম্পদ, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ না করে সব কিছু জমা করে রেখে দিয়ে এটা তার জন্য ভালাই মনে করে। আমি কতই না চালাক, আমি কতই না বুদ্ধিমান, আমি এক টাকাও খরচা করি না, সব আমি জমা করে রেখে দিয়েছি। বাল হুয়া শাররুল লাহুম, সেটা তোমার জন্য ভালাই নয়। ফাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন দিনে তোমার ওই সঞ্চিত করা মাল, তোমার ওই গচ্ছিত করা মাল অগ্নিবেদী করে তোমার গলায় পরিয়ে দেওয়া হবে। অন্য রিওয়ায়াতে এসেছে একটা বিষধর সাপ করে তোমার গলায় পরিয়ে দেওয়া হবে আর ওই সাপটা দংশন করবে আর বলবে আমি তোমার মাল, আমি তোমার মাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাসলাতু মিন উম্মতি মাআলি মাআলি, আমার উম্মতের পথ অভ্যাস হলো, আমার উম্মতের পথ অভ্যাস হলো যদি একটা স্বর্ণের পাহাড় পেয়ে যায় আর সামনে যদি একটা স্বর্ণের পাহাড় দেখতে পাই তো ওটা নেওয়ার জন্য তামান্না জাগে যে ওটাও যদি আমার মতো ভালো হতো। কিন্তু বিশ্বনবী বলেছেন তিনটে হলো তোমার মাল, তোমার মাল হলো তিনটে, বাদ বাকি তোমার মাল নয়, অন্যের মাল। এক নাম্বার হলো যেটা তুমি খেয়েছো, এটা তোমার মাল, এর রেজাল্ট হলো পায়খানা। আর দ্বিতীয় নম্বর যেটা তুমি পরিধান করেছো এবং এটা তোমার মাল আর এটার রেজাল্ট হলো পুরাতন। আর তিন নম্বর যেটা তুমি আল্লাহর রাস্তায় খরচা করে দিয়েছো, যেটা তুমি আল্লাহকে দিয়ে দিয়েছো, এটা তোমার মাল আর এর রেজাল্ট হলো কিয়ামতের কঠিন দিনে এর পুরোপুরি বদলা তুমি পেয়ে যাবে। তো তিন নম্বর জাহান্নামের কথা আল্লাহ বললেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা মালকে গুনে গুনে জমা করে রাখে এরাও হলো জাহান্নামী। আর চার নম্বরে আল্লাহ তাবারক তাআলা বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, অনেকের ধারণা মাল আমাকে বাঁচিয়ে নেবে, মাল আমার সঙ্গ ছাড়বে না, মাল আমাকে বাঁচিয়ে নেবে। আব্বার শরীর অসুস্থ, মায়ের শরীর অসুস্থ, স্ত্রীর শরীর অসুস্থ, টাকা ছিল বলে ভেলোর থেকে ব্যাঙ্গালোর থেকে ট্রিটমেন্ট করিয়ে চিকিৎসা করিয়ে আব্বাকে সুস্থ করে ফেললাম। টাকা ছিল বলে আব্বাকে বাঁচিয়ে নিয়েছে, আমার নামে কেস করেছে, টাকা ছিল বলে উকিল ধরে আমি জামিন পেয়ে গেছে, টাকা ছিল বলে আমার ছেলেটা সমাজে লুচ্চাগিরি করেছে, 2 লক্ষ টাকা জরিমানা করেছে, টাকা ছিল বলে আমি আমার ছেলেটাকে বাঁচিয়ে নিয়েছে, টাকা আছে বলে যেখানেই যাই সম্মানের চেয়ারটা আমাকে ছেড়ে দেয়, হুজুর বসেন বসেন, জি বসেন বসেন, টাকা আছে বলে সবাই আমাকে সম্মান দেয়। আর আমি মনে করি দুনিয়াতে যেমন টাকা থাকার কারণে আমাকে কোথাও লস খেতে হয়নি, কেউ আমাকে বাধা দিতে পারেনি, টাকা আমাকে বাঁচিয়ে নিয়েছে, ওই রকম টাকা আমার সঙ্গ ছাড়বে না, টাকা আমাকে বাঁচিয়ে নেবে। এটা যাদের ধারণা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা মনে করে টাকা আমার সঙ্গ ছাড়বে না তারাও হলো জাহান্নামী। আল্লাহ তাবারক তাআলা তারপরে বলছেন কাল্লা লা ইউনবাযান্না, কখনোই না, কখনোই না, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, তাদের ঠিকানা হবে হুতামা। ওয়ামা আদরাকা মা হুতামা, তুমি কি জানো হুতামাটাকে, তুমি কি জানো হুতামাটাকে? নারুল্লাহিল মুকাদা, ওটা আল্লাহর জ্বালানো আগুন। বন্ধুরা আমার, দুনিয়ার আগুনে 5 থেকে 10 মিনিট জ্বলার ক্ষমতা আমাদের নাই, 5-10 মিনিট জ্বলতে পারবো না। আর দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন 69 গুণ তেজওয়ালা আগুন। বন্ধুরা আমার, শুধু এই পর্যন্ত নয়, জাহান্নামের আগুনটা দুনিয়াকে কাঠের মতো আগুন না, কয়লার মতো আগুন না, কেরোসিনের মতো আগুন না, ডিজেলের মতো আগুন না, পেট্রোলের মতো আগুন না, কারেন্টের আগুনের মতো আগুন, জি না না না, দুনিয়ার কোনো আগুনের সাথে মিলবে না। নারুল্লাহিল মুকাদা, ওটা আল্লাহর জ্বালানো আগুন।
আগুন, ওটা আল্লাহর জ্বালানো আগুন। ওই আগুনটা আল্লাহর হুকুমে চলেছে, আল্লাহ জ্বালাতে বলেছে। আল্লাহর জ্বালানো আগুন নারুল্লাহিল মুকাদা, ওটা আল্লাহর জ্বালানো আগুন। বন্ধুরা আমার, দুনিয়ার আগুনে প্রথমে চামড়া পড়ে, তারপরে মাংস পড়ে, তারপরে আপনার শিরা উপশিরা পড়ে, তারপরে হাড়ি পড়ে, তারপরে আপনার হাড়ির ভিতরে মজ্জা পড়ে। যদি আমার হাতটা আগুন লেগে পুড়ে যায়, কিংবা যদি পাটা আগুন লেগে পুড়ে যায়, আমাকে যদি হসপিটাল নিয়ে যাওয়া হয়, ডাক্তার বলবে চিন্তা করিয়েন না, কোনো অসুবিধা নাই, চিকিৎসা করে দেয়া হলো, কিছু দিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা আমার, যদি আমার আগুন লেগে যায়, যদি আমার আগুন লেগে যায়, আর পড়তে পড়তে যদি আমার কলিজাটা জ্বলে যায়, কলিজাটা যদি সিদ্ধ হয়ে যায়, আমাকে যেখানেই নিয়ে যাক না কেন, প্রত্যেকটা ডাক্তার আমাকে জবাব দেবে, একে আর বাঁচানো যাবে না। তো বন্ধুরা আমার, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনটা, জাহান্নামের আগুনটা যে ডিগ্রি সেলসিয়াসে চামড়াকে পোড়াবে, ওই ডিগ্রি সেলসিয়াসে মাংস পোড়াবে, ওই ডিগ্রি সেলসিয়াসে হাড়ি পোড়াবে, ওই ডিগ্রি সেলসিয়াসে শিরা উপশিরা পোড়াবে, ওই ডিগ্রি সেলসিয়াসে আপনার হাড়ির ভিতরে মজ্জা পোড়াবে। আর আগুনটা যখন শরীরে লাগিয়ে দেওয়া হবে, সর্বপ্রথম কলিজাটাকে জ্বালিয়ে দেবে। জাহান্নামীরা নিঃশ্বাস ফেলবে আগুন, নিঃশ্বাস নেবে আগুন, মুখ দিয়ে আগুন, কান দিয়ে আগুন, চোখ দিয়ে আগুন, আগুনের মধ্যে তারা থাকবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতালিউ আলাল আফইদা, রন্ধে রন্ধে আগুনটা প্রবেশ করে যাবে। তারা ডানে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতালিউ আলাল আফইদা, আগুন তাদেরকে বেষ্টন করে রাখবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, আগুন তাদেরকে বেষ্টন করে রাখবে। ফি আমাদিন মুমাদ্দাদা, আর জাহান্নামের ভিতরে বড় বড় খাম্বা রয়েছে, বড় বড় পিলার রয়েছে, বড় বড় খুঁটি রয়েছে। ওই খাম্বাতে বেঁধে জাহান্নামীদেরকে পোড়ানো হবে। বন্ধুরা আমার, দুনিয়াতে কোনো মানুষকে যদি বেঁধে আগুন লাগিয়ে দেওয়া হয়, আর একটা মানুষ ছাড়া আছে, তাকে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, এই ব্যক্তিটা ছুটাছুটি করবে, পানি পেলে লাফ মারবে, চিৎকার করে বাঁচবে। কিন্তু জাহান্নামীদেরকে খাম্বার মধ্যে বেঁধে দিয়ে তাদেরকে আগুন লাগিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুন তাদেরকে জ্বালাবে। একজন মুফাসসির তাফসীর করছেন, কুকারের ভিতরে মাংস পুড়ে দেওয়া হয়েছে, আলু পুড়ে দেওয়া হয়েছে, আপনার মশলা ভরে দেওয়া হয়েছে, আর পানি ভরে দেওয়া হয়েছে, দিয়ে কুকারটাকে লাগিয়ে দিয়ে গ্যাসের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এখন কুকারের ভিতরে কি হচ্ছে কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। তো বন্ধুরা আমার, জাহান্নামের ভিতরে বলে যখন জাহান্নামকে লাগিয়ে দেওয়া হবে, ওর সাথে যে কি হচ্ছে একমাত্র ওই জানবে, আর আমার মাবুদ মালিক আল্লাহ জানবে। জাহান্নাম, জাহান্নাম সত্য, জাহান্নাম সত্য। হয়তো আমার বুঝাতে ভুল হতে পারে, আপনাদের হয়তো বুঝতে ভুল হতে পারে, কিন্তু জাহান্নাম সত্য। তো চারটে গুনাহ, মানুষের পিছনে কথা বলে বলে মানুষকে কষ্ট দেয়া, মানুষের সম্মানকে হরণ করা, সামনাসামনি মানুষকে অপমান করে মানুষের সম্মানকে নষ্ট করা, আর যাকাত না দিয়ে, হজ না করে, আপনার দান সদকা না করে গুনে গুনে টাকাকে জমা রাখা, আর দুনিয়াতে যেমন টাকা আমাকে সব সময় বাঁচিয়ে দিয়েছে, মরণের হাত থেকেও বাঁচাবে, সমস্ত বিপদ থেকে টাকা আমাকে বাঁচিয়ে নেবে, এটা যাদের ধারণা, টাকা আমার কখনো সঙ্গ ছাড়বে না, এই চার শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাইরেক্ট ঘোষণা করেছেন এরা জাহান্নামী। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।